আজ লামডিং কেন্দ্রে উপস্থিত হন মন্ত্রী পীযূষ হাজরিকা এবং সেখানে বিজেপির প্রার্থী শুভ মিশ্রের হয়ে তিনি প্রচার চালাতে উপস্থিত হন। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব লামডিং এ উপস্থিত হয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজার কাছে চলে যাব। মর্তুজা, আজ আমরা যে ছবি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে কিন্তু মন্ত্রী পীযূষ হাজরিকা লামডিং কেন্দ্রে উপস্থিত হন এবং সেখানে বর্তমান বিজেপির প্রার্থী এবারে বিজেপির প্রার্থী শুভ মিশ্রের হয়ে প্রচারে তিনি অংশগ্রহণ করেন। ঠিক কি বার্তা দিলেন তিনি এবং এতে লামডিংবাসীর কি প্রতিক্রিয়া, কি জানাচ্ছ? দেখো একেবারেই রূপা, অর্থাৎ এই মুহূর্তে আমি রয়েছি লামডিং এ এবং লামডিং এর পরিবেশ দেখাচ্ছি। আমি বিশ্বকে অনুরোধ করবো সেই ছবি দেখানোর জন্য। অর্থাৎ লামডিং এ এক বিশাল সভা অনুষ্ঠিত হচ্ছে শিবু মিশ্রার। অর্থাৎ এই মুহূর্তে পীযূষ হাজারিকা এসে উপস্থিত হয়েছেন এবং শিবু মিশ্রার সমর্থনে পীযূষ হাজারিকা আজ লামডিং এ প্রচারে এসেছেন এবং এই মুহূর্তে আমি লামডিং থেকে সেই পরিবেশ দেখাচ্ছি। অর্থাৎ হাজার হাজার লোক এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন লামডিং এ। অর্থাৎ লামডিং এ তৃতীয়বারের জন্য শিবু মিশ্রাকে বিধায়ক বানাতে বা শিবু মিশ্রার হয়ে প্রচার করতে এই মুহূর্তে মন্ত্রী পীযূষ হাজারিকা রয়েছেন এবং লামডিং শহরে এক বিশাল র্যালি অনুষ্ঠিত। এই মুহূর্তে পীযূষ হাজারিকা রয়েছেন। আমি পীযূষ হাজারিকার কাছে যাবো এবং পীযূষ হাজারিকার মন্তব্য নেওয়ার চেষ্টা করব। যেহেতু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমি দেখাচ্ছি এক প্রকার জনসমুদ্র। অর্থাৎ লামডিং শহরের যে শিবু মিশ্রাকে তৃতীয়বারের জন্য শিবু মিশ্রাকে সরকার বানাতে এই মুহূর্তে রয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আমি পীযূষ হাজারিকা अपना सरकार ने किया है, अपना सरकार ने फास्ट ट्रैक कोर्ट किया है, अपना सरकार ने ऐसा, अपना पुलिस डिपार्टमेंट ने ऐसा सर्चित बनाया है। आज तक जो लोग अभियुक्त थे वो लोग जेल से बाहर नहीं निकल आ पा रहा है। कांग्रेस ने और अन्य दलों ने राजनीति किया है, लेकिन उनका परियाल वर्ग ने बोला जुबिंदा का नाम लेके कोई राजनीति ना करे। ये उन लोग का मुंह पे थप्पड़ है। वो लोग ऐसा ना करे। असम का जनता उन लोग को अनुरोध कर रहा है। रूपा, আমি পীযূষ হাজারিকার সাথে কথা বলার চেষ্টা করব। बहुत ही अच्छा होगा, मतलब अभिलेख होगा, रिकॉर्ड तोड़ेगा। एनडीए बहुत ही ज्यादा होगा। मैं संख्या का ऊपर नहीं जा रहा हूँ। ऐसा रिजल्ट बीजेपी एनडीए का कभी नहीं हुआ था। ऐसा रिजल्ट होने जा रहा है। আজ সকাল থেকে আপনি হুজাই লামডিং বিভিন্ন এলাকায় আপনি প্রচার চালিয়ে খুব ভালো হবে। এখানে জিতার কেউ চিন্তা নাই। আমি কত ভোটে জিতবো, কত ভোটে জিতবো, বেশি ভোটে জিতবো তার জন্য প্রচার করছে। শিবু মিশ্র আগামীবারের জন্য বিধায়ক হয়ে গেছে। শিবু মিশ্র বিধায়ক হয়ে গেছে। আবার একবারের জন্য শিলাদিত্য মহাশয় বিধায়ক হয়ে গেছে। হুজাইতে যেহেতু দেখা যাচ্ছে যে হুজাইতেও আপনি ছিলেন এবং সম্পূর্ণ দিন আপনি অনেক ভালো, এখানে অনেক ভালো পরিবেশ। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে সবাই আশীর্বাদ করে, সবাই উনাকে আবার মুখ্যমন্ত্রী হওয়ার দেখে সবাই বিজেপিকে ভোট দিবে। ধন্যবাদ জানাচ্ছি। মন্ত্রী পীযূষ হাজারিকা ছিলেন। আমি শিবু মিশ্রের সাথে কথা বলবো। দাদা, যেহেতু আজ মন্ত্রী এসেছেন তৃতীয়বারের জন্য, আপনার হয়ে প্রচার করতে এসেছেন, প্রথম কি প্রতিক্রিয়া? না, আমি লামডিংবাসীকে আন্তরিকভাবে সম্মান জ্ঞাপন করছি। যেভাবে আজ জনস্রোত, এটা অগ্রিম সংখ্যা, সে কাকে বলে লামডিং বলে, লামডিংবাসী জনগণের আশীর্বাদে তৃতীয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত হবে নিশ্চিত। সংখ্যক মানুষ অর্থাৎ সবাই অংশ নিয়েছেন। যেহেতু দেখা যাচ্ছে যে কৃতিত্ব আসম সম্মানীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে বিগত 5 বছর, আগের 5 বছর যেভাবে ব্যক্তিগত সার্বিকভাবে কাজ হয়েছে, আমি একটা মাধ্যমিক প্রয়াস করেছিলাম জনসংযোগ রাখার। তার ফলস্বরূপ জনসমুদ্র নিশ্চিত সরকার হবে বিজেপির, জিতবো বিজেপি লামডিং। একেবারে অর্থাৎ রূপা, এই জনসমুদ্রে বলা যায় যে লামডিং এ আমরা দেখলাম লামডিং এর ছবি। এই মুহূর্তে শিবু মিশ্র রয়েছেন এবং তার সঙ্গে আজকে তার প্রচারে গেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। সরাসরি বক্তব্য তারা রাখলেন যে এবারও কিন্তু আবারও তৃতীয়বারের মতো বিধায়কের আসনে বসতে চলেছেন শিবু মিশ্র এবং জনগণের প্রতিক্রিয়া তেমনটাই উঠে আসছিল।